ওয়ালাইকুম উর্মি আপু। ওয়ালাইকুম আসসালাম। আবারও আমরা এলাম আপনার জীবন গল্প শোনার জন্য। তো এর আগের পর্বে আপনি বলেছিলেন যে ভালো একটা পাত্র আপনি চাচ্ছেন। আসলে কি রকমের পাত্র চাচ্ছেন, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। অবশ্যই একজন সৎ মানুষ হতে হবে, সৎ, তার ইনকাম সোর্স হতে হবে। আমি সৎ পথে উপার্জন করবে। উপার্জন হ্যাঁ। করা মানুষটাকে আমি পছন্দ করি। আহ, তারপরের কথা যে সে যেরকমই হোক, হ্যাঁ। সে যেন আমার প্রতি যত্নশীল হয়। আহ, মানে সে যে কোনো বয়সী হোক, স্ত্রীর প্রতি যেন সে মর্যাদাশীল বা যত্নশীল হ্যাঁ, হয়। যত্নশীল হয়। আমি সেরকম যত্নশীল মানুষটাকেই আমি ভালোবাসি। যাক, উর্মি আপু, আমরা এর আগেও দর্শকের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের দেশে বা প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে। অনেক মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন প্রবাসী ভাই তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে রেখে যায়, টাকা পাঠায়, পরকীয়া করে টাকা পয়সা নিয়ে চলে যায়। বা অনেকে আছে যেমন স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশ করে, পরকীয়া করে চলে যায়। বা অনেক লোক আছে যে বিদেশ করে, হঠাৎ করে স্বামী মারা যায়। তো সেই ক্ষেত্রে ওই ফ্যামিলিতে, কারো ফ্যামিলিতে সন্তান থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, বৃদ্ধ মা বাবা থাকে। ওই ক্ষেত্রে যদি এমন কোনো প্রবাসী ভাইয়েরা আপনাকে পছন্দ করে, সেই সংসারে যদি মনে করেন তার ছেলে থাকে বা মেয়ে থাকে, বৃদ্ধ মা বাবা থাকে, অচল অসুস্থ, সেই ক্ষেত্রে আপনি ওই রকমের পাত্র কি বিয়ে করতে পারবেন কিনা বা ইচ্ছুক কিনা? আসলে আমি যাকে বিয়ে করব, সে ঠিক সে আমার পৃথিবী হবে। আর তার মা বাবা আমার মা বাবা হয়ে যাবে, যাতে আমি তাকে কখনো অযত্ন করতে পারি না। সে আমার, তার বাচ্চা আমার ফ্যামিলি হয়ে যাবে। আমি কেন তাকে অযত্ন করব? জি জি, মানে তার বাচ্চা আপনি নিজের সন্তানের মতো পেলে পুষে মানুষ করবে, এটাই তো হ্যাঁ, বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। যেহেতু আমি তাকে বিয়ে করবো, সে আমার পৃথিবী হয়ে যাবে। আমি পৃথিবীতে তাকেই ভালোবাসবো। তাহলে তার বাচ্চা, তার মা বাবা, অবশ্যই আমার মা বাবা, আমার বাচ্চা। আচ্ছা, উর্মি আপু, দেখা যাচ্ছে যে আমাদের যে প্রবাসী কোনো ভাই আপনাকে পছন্দ করলো বা বিয়ে করলো, বিয়ে করার পরে আপনাকে ভালোবেসে তার মা বাবা, ছেলে সন্তান, স্থাপন অস্থাপন সবই আপনার উপরে দায়িত্ব দিয়ে যাবে। সেই ক্ষেত্রে এমনও নারী আছে আমাদের দেশে যে স্বামী বিদেশ যাওয়ার পরে পরকিয়া করে বা প্রতারণা করে সব কিছু নিয়ে চলে যায়। আমাদের অফিস থেকে যদি আপনাকে এমন ভাইয়েরকে যদি পছন্দ করে, যদি আমরা বিয়ে শাদী দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আপনি এমন করবেন না তো? আমি প্রথমেই একটা কথা বলেছি আপনাকে, যে যাকে আমি বিয়ে করব সেই আমার পৃথিবী হবে। তাহলে অন্য কোথাও যাওয়ার তো প্রশ্নই আসে না। সেখানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সারা জীবন আমি যখন অসহায় অবস্থায় যে আমাকে স্থান দেবে, সে, তাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না কখনো। জি 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 জি, এটাই। তো উর্মি আপু, তো আপনি যে যেমন পাত্র চাচ্ছেন আর কি, একটু বয়সটা উল্লেখ করে বলবেন কি দর্শকের উদ্দেশ্যে? দেখেন, যেমন আমার বয়সটা বলি, আমার বয়স 35। অবশ্য তার কাছাকাছি আমার হাজবেন্ডের বয়স হতে হবে। না, তারপরেও হলো যে দেখা যাচ্ছে অনেক মুহূর্তে আপনার বয়স 35, বা এমন একজন পাত্র আপনাকে পছন্দ করলো, সে 45, 50 বা 55 হতে পারে। আসলে যত্নশীল হওয়া বড় কথা। যে কোনো বয়স তো ম্যাটার করে না, সে যত্নশীল কিনা সেটা বল। জি, সে আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে কিনা বা স্ত্রীর এই, মর্যাদায় রাখতে পারবে কিনা, বা আপনি শুধু তার কাছ থেকে স্বামীর ভালোবাসাটাই চাচ্ছেন, যে একটা স্ত্রীর যতটা প্রয়োজনীয় যা কিছু সে বহন করতে পারবে কিনা, এমন একটা মানুষই তো চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি এরকম একটা মানুষই চাচ্ছি। যাক প্রিয় দর্শক, আমরা পরবর্তী পর্বে আবার উর্মি আপুর জীবন গল্প শোনার জন্য আসব। যদি কোনো প্রবাসী, দেশি, যে কোনো ভাইয়েরা, যে কোনো বয়সী মানুষ আমার এই বোনটির অসহায় অবস্থায় আছে, যদি দায়িত্ব নিতে চান, তো আমাদের এই প্রতিবেদন চ্যানেলে যোগাযোগ করবেন। আমরা অফিস থেকে আপনাদের বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম।